গভীর রাতে দেখা স্বপ্নগুলো কি কেবলই এলোমেলো চিত্র, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য, আমাদের ভবিষ্যতের ইঙ্গিত? স্বপ্ন শুধু ঘুমের ঘোরে দেখা কিছু দৃশ্য নয়, এটি আমাদের অবচেতন মন, আমাদের আত্মা এবং কখনো কখনো দৈব শক্তির সাথে সংযুক্ত একটি মাধ্যম। স্বপ্নকে ত্রিকালের সেতু বলা হয়েছে। যোগশাস্ত্র, পুরাণ এবং বিভিন্ন উপনিষদে স্বপ্নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। মনে করা হয় আমাদের পূর্বজন্মের কর্মফল বা বর্তমান জীবনের চিন্তাভাবনা স্বপ্নে প্রতিফলিত হয়। অনেক সময় দেবতা বা পূর্বপুরুষরা স্বপ্নের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের কোনো বার্তা দিতে চান। বহু ক্ষেত্রে স্বপ্ন ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস দেয়। এগুলো হতে পারে কোনো আসন্ন বিপদ বা কোনো সুসংবাদের আগমনী বার্তা। সব স্বপ্নই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টা থেকে 5টার মধ্যে দেখা স্বপ্নগুলো বেশি ফলপ্রসূ হয়। দিনের বেলায় বা দুপুরে দেখা স্বপ্ন সাধারণত ততটা কার্যকর হয় না। এবার আসি কোন স্বপ্নগুলো শুভ সংকেত দেয় সেগুলো নিয়ে। হিন্দু শাস্ত্র মতে কিছু স্বপ্ন জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। দেবদেবী দর্শন, স্বপ্নে কোনো দেবদেবীকে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি আধ্যাত্মিক উন্নতি, সৌভাগ্য এবং জীবনে ঈশ্বরের আশীর্বাদ লাভের ইঙ্গিত দেয়। মা লক্ষ্মীকে স্বপ্নে দেখা অর্থ লাভের, সরস্বতীকে দেখা জ্ঞান লাভের এবং ভগবান শিবকে দেখা মোক্ষ লাভের প্রতীক। জল দেখা, স্বচ্ছ জল বা নদী দেখা শুভ। এটি মনকে শান্ত করা এবং আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে ঘোলা বা নোংরা জল দেখা অশুভ। ফুল দেখা, পদ্ম ফুল বা অন্য যে কোনো শুভ ফুল দেখা শান্তি, সমৃদ্ধি এবং নতুন শুরুর ইঙ্গিত দেয়। ফল দেখা, গাছে ফল দেখা আর্থিক উন্নতি এবং সফলতার প্রতীক। বিশেষ করে আম বা ডালিম দেখা অত্যন্ত শুভ। গো দর্শন, স্বপ্নে গরু দেখা অত্যন্ত পবিত্র ও শুভ। এটি জীবনে সুখ, সমৃদ্ধি এবং সন্তান লাভের ইঙ্গিত দেয়। উঁচু স্থানে আরোহণ, পাহাড়ের চূড়ায় ওঠা বা উঁচুতে চড়া জীবনে উন্নতি এবং সাফল্য লাভের ইঙ্গিত দেয়। নিজের মৃত্যু দেখা, অদ্ভুত শোনালেও স্বপ্নে নিজের মৃত্যু দেখা সাধারণভাবে একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি দীর্ঘ জীবন এবং সৌভাগ্যের ইঙ্গিত দেয়। সোনার গয়না বা সম্পদ, স্বপ্নে সোনা বা গয়না দেখা অপ্রত্যাশিত ধনলাভ বা আর্থিক উন্নতির ইঙ্গিত। অশুভ স্বপ্নের ইঙ্গিত ও তার প্রতিকার। যেমন শুভ স্বপ্ন আছে, তেমনি কিছু স্বপ্ন অশুভ সংকেত বয়ে আনে। তবে ভয়ে পাওয়ার কিছু নেই, শাস্ত্র এর প্রতিকারও বাতলে দিয়েছে। কালো সাপ দেখা, যদি স্বপ্নে কালো সাপ দেখেন এবং সে আপনাকে ধাওয়া করে বা কামড়ায়, তবে এটি আসন্ন বিপদ বা শত্রুর ইঙ্গিত হতে পারে। দাঁত ভাঙা বা পড়া, স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা অসুস্থতা বা প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত দেয়। নোংরা জল বা কাদা, নোংরা জল বা কাদায় নিজেকে দেখা অসুস্থতা, আর্থিক ক্ষতি বা মানসিক অশান্তির ইঙ্গিত। আগুনে পুড়তে দেখা, যদি স্বপ্নে নিজেকে আগুনে পুড়তে দেখেন, তবে এটি মানসিক কষ্ট বা ক্ষতির ইঙ্গিত হতে পারে। নগ্ন হওয়া, এটি অপমান বা মানহানির ইঙ্গিত। মূর্তি ভাঙা দেখা, স্বপ্নে দেবদেবীর মূর্তি ভাঙা দেখা অশুভ। এটি কোনো কাজে বাধা বা ক্ষতির ইঙ্গিত দেয়। প্রতিকার, অশুভ স্বপ্ন দেখলে কি করবেন? সকালে ঘুম থেকে উঠে কাউকে স্বপ্নটি বলবেন না। ঈশ্বরকে স্মরণ করুন এবং তার কাছে প্রার্থনা করুন। সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন, গরিব দুঃখীদের দান করতে পারেন। তুলসী গাছে জল ঢালাও শুভ বলে মনে করা হয়। বিষ্ণু সহস্রনাম বা হনুমান চালিসা পাঠ করাও অশুভ প্রভাব কমায়। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। স্বপ্নের বিষয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।